আপনি বলছেন যে এই সময়টা হচ্ছে গিয়ে নবরাত্রি, রামনবমী থেকে নবরাত্রি। রাম না জন্মালে তো রামায়ণ হতো না, রাবণ হতো না প্রসূনদা। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার যে নবরাত্রি এবং নবরাত্রিটা যে পালন করার ব্যাপার, হ্যাঁ, সেটা আপনার উপদেশ কি? উপদেশের ব্যাপার নাই, ব্যাপারটা যে আমি যেভাবে করি ব্রাহ্মণ পরিবারের এবং যে পরম্পরাটা আমি ফলো করে এসেছি সেটা হচ্ছে, দেখুন নবরাত্রিতে এবং এই সময় দেবতারা জাগরিত থাকেন। অর্থাৎ আমাদের মানে দুটো নবরাত্রির তফাৎটা বরং বেসিক্যালি আজকে বলি ইন আ ক্যাপসুল। যেটা হচ্ছে দুর্গা নবরাত্রিতে, মানে যেটা অকাল বোধন হয় আমাদের, সেখানে হয় কি ও সেই সময় মা দুর্গার ষষ্ঠীতে আমন্ত্রণ, অধিবাস ইত্যাদি, একটা বেলতলায় পুজো একটা হয় না, তো ওই জিনিসটা করা। কিন্তু এই নবরাত্রিতে ওইটি করার প্রয়োজন হয়, কারণ দেবতারা জাগরিত থাকেন, সুতরাং সরাসরি পুজোয় ঢুকে যাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এটা বেটার, অনেক বেটার। এবং এটা আমাদের দেশে প্রাচীন পুজো, আদি পুজোর একদম আদি এটা। তো ওটা ছিল অকাল বোধন। তো এইবারে হচ্ছে যে এর মধ্যে যেমন বাসন্তী পুজো থাকছে, অরিজিনাল মা দুর্গার যে রূপে পূজিতা হতেন তিনি, এবং রাবণ পুজো করতেন, খুব স্পিরিচুয়াল ছিলেন তিনি। তো রাবণ তো ব্রাহ্মণও ছিলেন, রাবণ জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন। এবং অষ্টমীর দিন হয় প্রসূনদান মা অন্নপূর্ণার পুজো। এবং মা অন্নপূর্ণার পুজো বেনারসেও যেরকম হয়, বিভিন্ন জায়গায় হয়, শ্রীময়ীর বাড়িতেও হয়। আমার মা দীর্ঘকাল পুজো করে এসেছেন। এবং ধরুন চাকরি বাকরি, কেরিয়ারের ডেভেলপমেন্ট, মানে সেই আমাদের দেশের বাবা মায়েদের থেকে শুরু করে আমরা, মানে সেই একটাই মানুষ প্রার্থনা করেন না, সেই আমরা পড়েছিলাম অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ তার জীবনে যেন কখনো অন্ন কষ্ট না হয়, তার জীবনে যেন কখনো বস্ত্রের কষ্ট না হয়, এবং সে যেন সচ্ছলভাবে দুধে ভাতে, মানে দুধটাকে সেই সময় যেটা মনে করা হতো যে দুধ যে অ্যাফোর্ড করতে পারে সে মোটামুটি বিত্তবান। তো সুতরাং এই জায়গাটা, তো এই যে কাজে যাতে আবার অন্য সংস্থান ঠিক থাকে, অর্থাৎ অন্য সংস্থান মানে হচ্ছে কর্মসংস্থান, আইদার আপনার বিজনেস অথবা আপনার চাকরি অথবা আপনার কনসালটেন্সি বা সেলফ এমপ্লয়মেন্ট, হোয়াট এভার দ্য ওয়ে। তো কিন্তু আপনাকে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য অন্য সংস্থানটা করতে হবে, এবং সেটা যেন মোটামুটি সচ্ছলভাবে যেন করা যায়, তার যেন ঘরে কোনোদিন অর্থাভাব এবং অন্নাভাব না হয়। আর অন্নপূর্ণা মানে তো তিনি তো দিতে চাইছেন, এবং তার থেকে যেমন একটা রুদ্রমূর্তি, তিনি অসুর বধ করছেন। হ্যাঁ, মা দুর্গা কিন্তু মানে কি চাই নাও, হ্যাঁ, মানে উনি দেওয়ার জন্য প্রস্তুত। তুমি শুধু আমার কাছে এসে বলো যে ভিক্ষাং দেহি, হ্যাঁ, সেই উপনয়নের সময় যে বলে না ভবতী ভিক্ষাং দেহি, এখানে চাইছেন তার কাছে স্বয়ং মহাদেব, কি অপূর্ব রূপ। তো সুতরাং শ্রীময়ীর বাড়িতেও হয় পুজো। তো এবং এই পুজোটা আমার মা তো বহু বছর সাধনা করেছেন, 36 বছর টানা। তো মানে চাকরি হচ্ছে না, মানে চাকরি এক জায়গা থেকে স্যাক করে দিয়েছে, হয়তো কনস্পারেসিতেই করে দিয়েছে, 8 মাস 9 মাস চাকরি নেই, লোকের কাছে বলতে পারছে না আমার চাকরি নেই। পাড়ার লোকরা যে হ্যাঁ গো তুমিও তো ওই অমুক ট্রেনটায় তোমার দেখতে পেলাম না, তুমি আজকাল আগের ট্রেনে বুঝতে পারছেন না তো যে চাকরি স্যাক হয়ে গেছে। সে কেঁদে পড়েছে, মা আমার এরকম হয়েছে, বলে দাঁড়াও মা অন্নপূর্ণার পুজোটা আছে করব। আমার মাসে টানা 3 দিন নিরম্ব উপবাস, মানে আমি ওগুলো মনে করতে এখন ভালো লাগে, মা তো নেই এখন। তো করে একাদশীর দিন প্রসূনদা তার সব বাড়িতে আমি, মানে এটা ঘটনা, এটা কোনো গল্প না, এটা ঘটনা, আমার জীবনে দেখা ঘটনা। ফোন এসছে যে মিস্টার অমুক আপনি আজকে একবার অফিসে আসবেন তো, আপনার কিছু আমরা একবার ডেকেছেন, বোর্ড থেকে আপনাকে ডেকেছেন। গেল, তো নিজেদের ডিসপুট মিটিয়ে বললো না আমাদের পক্ষ থেকে একটা ভুল হয়েছিল, আপনি কাল থেকে চলে আসুন। চলুন আমি আরেকটা